লোকসভা নির্বাচনের আগে বাঁকুড়ায় তৃণমূলে বড় ভাঙন। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির তালডাংরা ব্লকের প্রাক্তন ব্লক তথা মণ্ডল সভাপতি অখিল চন্দ্র রক্ষিত। এরপর পদ না মিললেও তৃণমূলের কর্মী হিসেবে গত 3 বছর লাগাতারভাবে কাজ করে গেছেন তিনি। সেই অখিল ফের ফিরলেন বিজেপিতে। ঘাসফুল শিবির ছেড়ে পদ্মের পতাকা ধরলেন যুব তৃণমূলের ব্লক সহসভাপতি সাগর লায়েক। মঙ্গলবার রাতে তালডাংরায় দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের হাত ধরে অনুগামীদের সঙ্গে নিয়ে পদ্ম পতাকা হাতে তুলে নেন তারা। এদিনের দলবদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপিতে যোগ দেওয়া দুই নেতারই দাবি, দেশজুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তাদের এই শিবির বদল। তৃণমূল নেতাকর্মীদের এই দলবদলে রীতিমতো অস্বস্তিতে ঘাসফুল শিবির। তৃণমূল নেতৃত্বের দাবি, যারা বিজেপিতে যোগদান করেছেন তারা পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কাজ করেননি, উল্টে তিনি দলকে বিপাকে ফেলার চেষ্টা করেছেন। এই ধরনের আবর্জনা দল থেকে যত বেরিয়ে যায় ততই মঙ্গল। যোগদান করলাম, আমি তো আগে বিজেপি করেছি, আমি ইচ্ছাতে গেছিলাম তৃণমূলে। সেটা হচ্ছে 2021-26 মার্চ। এই কয়েক মাসে আমি মানে ইয়েতে না ঢুকলে তো কিছু বোঝা যাবে না। ঢুকে গিয়ে দেখলাম যে তৃণমূল দলটা দুর্নীতিবাজ এবং তলাবাজের ইয়ে। এবং এই 22 তারিখে যে রামলালার ইয়ে হলো, সেই এবং মমতা নরেন্দ্র মোদীর উন্নয়নের জন্য আমি আবার বিজেপিতে ফিরে এসেছি। না না, আপনি যে দলবদল করলেন কতটা প্রভাব পড়বে? তৃণমূলে প্রভাব পড়বে যোগদান। কারণ প্রথমে তো ভালো দিকটা বলতেই হয় যে দেশ জুড়ে যে উন্নয়ন মোদীজির নেতৃত্বে এবং 550 বছরের অবসান ঘটিয়ে যে রামলালা প্রতিষ্ঠা, এবং তৃণমূলের যে দুর্নীতি, প্রতি পদে পদে দুর্নীতি, শিক্ষা এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে, এবং পরিবারবাদ, দূষণ এবং দুর্নীতি, এই ক্ষেত্রে আমার বিজেপিতে আসা বা জয়েন করা। প্রলোভন নেই, আমরা মোদীজির নেতৃত্বে মোদীজির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে কোনো প্রলোভনে আমরা পা দিতে না। এবং তৃণমূল কংগ্রেস যেভাবে যুবকদের সঙ্গে বঞ্চনা করছে, শিক্ষকতার পেশার জন্য হাজার দিন অতিক্রান্ত হয়ে গেছে, সেখানে প্রতিবাদ কর্মসূচিতে বেকার যুব সমাজে আজকে কোনো যুবক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে পারে না। কারণ একের পর এক যেভাবে দুর্নীতি, সেই দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস লিপ্ত, আর সেখানে তারা একেবারে ইচ্ছাকৃতভাবে এই দুর্নীতি, সংগঠিত দুর্নীতি, এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেখানে একেবারে যোগ্য যুবকরা তারা বঞ্চিত হয়েছে, কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গের বুকে, এর দায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস। আর সেই বিষয়টা আজকে একেবারে চোখের সামনে ফুটে উঠছে। একের পর এক দুর্নীতি, যে দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, এমনকি বড় বড় নেতা তারা জেলে রয়েছে। তাহলে এই অবস্থায় কোনো যুবকই কখনোই তৃণমূল কংগ্রেস করতে পারে না। তৃণমূল কংগ্রেসের থেকে সমাজের কাজ করা যায় না, এটা তারা বুঝে ফেলেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে যেদিন থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, সেই দিকে গণতন্ত্রের প্রতিষ্ঠা লাভ করেছে, এবং সেই দিন থেকে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আছে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কে কি দল করবে তার নিজস্ব বিষয়। একটা কথা বলতে পারি, যার নাম আপনারা করছেন, সেই পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে ভোট করেনি, দলকে কি করে বিপাকে ফেলা যায় সেই চেষ্টা তিনি করেছেন, এবং এই ধরনের আবর্জনা দল থেকে সরে গেলে দলের উন্নতি হয়, এবং মানুষও চায় যে এইসব মানুষ যারা দলে থেকে দলের ক্ষতি করে নিজের থেকে সরে গেলে সব থেকে বেটার, সেই জিনিসটা আজকে ঘটেছে। এই তাদের এই যোগদান আগামী লোকসভা নির্বাচনে তালডাংরা এলাকায় প্রভাব পড়বে। তালডাংরা এলাকায় তৃণমূল বিজেপির কাছে পরাস্ত হবে, এমনটাই তারা দাবি করছে। একটা কথা বলি, যে যারা আজকে যোগদান করেছে তাদেরকে তালডাংরা মানুষ ভালো করে চেনে, যে তারা কি ধরনের মানুষ। তালডাংরা মানুষ শান্তিপ্রিয় মানুষ, তালডাংরা মানুষ শান্তিটাকে পছন্দ করে। আর যারা যোগদান করেছে তারা কি ধরনের মানুষ তালডাংরা মানুষ ভালো করেই দেখেছে। তালডাংরায় অনেক ঘটনা আছে তাদের নিজেদের জীবনে, এই জন্য তালডাংরা লোকসভা ইলেকশনে তালডাংরায়
তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করবে। এইসব আবর্জনা সরে গেলে আরো বেশি মানুষ ভোট দেবে, এটা আমরা আশা রাখি। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।